বর্ষা এলেই সাধারণত বাড়তে শুরু করে বিভিন্ন ধরনের চালের দাম। এবার বর্ষা শুরু হলেও কুষ্টিয়ায় সুগন্ধি চাল ছাড়া অন্য কোনো ধরনের চালের দাম তেমন বাড়েনি। তবে খুচরা বিক্রেতা ও ক্রেতাদের আশঙ্কা টানা বর্ষণ অব্যাহত থাকলে পরিস্থিতি বদলে যেতে পারে। দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যায় কৃষিজমি ও ফসলের ক্ষয়ক্ষতির কারণে ধানের উৎপাদন ব্যাহত হলে এর প্রভাব পড়তে পারে চালের বাজারে। এবারটা চাউলের দাম ওইভাবে বাড়েনি, শুধু সুগন্ধের চাউলের দামই বাড়ছে। চালের দামটা অনেকটাই কম, কারণ মিল মালিকরা যখন কখনো আমাদের কাছে আইসে বলে না ভাই চাল নেন। ভরা বর্ষায় স্বভাবতই আমরা দেখতে পাই যে চালের বাজার অস্থিতিশীল থেকে যায়, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি যে চালের বাজার স্থিতিশীল আছে। দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের মিল মালিকদের কাছ থেকেও মিলেছে একই ধরনের ইঙ্গিত। তাদের দাবি টানা বর্ষণের কারণে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি ধানের দামও বেড়েছে, ফলে সামনের দিনগুলোতে চালের বাজারেও এর প্রভাব পড়তে পারে। 16-17টা জেলায় বেশিরভাগ বন্যা আছে, ওই সমস্ত এলাকায় এই প্রভাবটা বেশি পড়বে, যার ধরুন একটু ওরা এখন চাউলটা একটু বেশি কেনার চিন্তা ভাবনা, ওই এলাকা তো এখন তো হচ্ছে না, এই জন্য বাজারটা একটু বাড়ার সম্ভাবনা আছে। আর বন্যার কারণে ধানগুলো কৃষকরা ঘর থেকে বেরও করতে পারছে না, অনেক ধান নষ্ট হয়ে গেছে, এর ইফেক্ট পড়বে। সরকারের যে সব মাল দিয়ে আমরা চাল তৈরি করি, ধান তৈরি করি, সে বাজেট হিসেবে ধান চালের দাম আরও বাড়তে হবে, কমার কোনো অপশনই নাই। এদিকে জেলা প্রশাসন বলছে চালের বাজার নিয়ন্ত্রণে তাদের নজরদারি অব্যাহত রয়েছে। কোনো অযৌক্তিক কারণে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা আইনগতভাবে এই দাম কন্ট্রোলে রাখার জন্য যে প্রয়োজন সেটা আমরা করব। নিয়মিত মোবাইল কোর্ট হচ্ছে এবং বাজার মনিটরিং এর কমিটি হচ্ছে। মজুদের বিরুদ্ধে তো মজুদ আইন আছে, সেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কুষ্টিয়ার খাজানগর মোকামে প্রতিদিন গড়ে 1000 বস্তা চালের লেনদেন হয়। তবে বর্তমানে ক্রেতা কম থাকায় সেই বেচাকেনা স্বাভাবিক সময়ের তুলনায় অনেকটাই কম বলে জানিয়েছে মিলাররা। সংশ্লিষ্টদের আশা, বন্যা পরিস্থিতির অবনতি না হলে এবং সরবরাহ স্বাভাবিক থাকলে চালের বাজারও স্থিতিশীল থাকবে। এখন কুষ্টিয়া।